বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুব ও নারীর অংশগ্রহণ বাড়াতে রাজশাহীতে জেন্ডার সমতা ও নারীর নেতৃত্ব উন্নয়ন বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। আজ সকালে ডাস্কো ফাউন্ডেশন কনফারেন্স রুমে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়। সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তায় প্রকল্পটি রাজশাহীর তানোর, গোদাগাড়ী ও চারঘাট উপজেলার 18টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এর মূল লক্ষ্য হল নারী ও যুবদের নেতৃত্ব নিশ্চিত করে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরি করা। বক্তারা বলেন, জলবায়ু সংকটে নারী ও শিশু সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ কম। এই বৈষম্য না কমলে কার্যকর অভিযোজন সম্ভব নয়। জলবায়ু সংকট মোকাবেলায় শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন সমতার ভিত্তিতে সমাজ গঠন। নারীরা নেতৃত্ব পেলে টেকসই সমাধান নিশ্চিত হবে। বিদ্যুতের প্রিপেইড মিটারের অস্বাভাবিক বিল বাতিল, যানজট নিরসন, কোচিং বাণিজ্য বন্ধ, রামেক হাসপাতালে চিকিৎসা সেবা উন্নতকরণ সহ ৩৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহীর স্বার্থ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ কর্মসূচি হয়। বক্তারা বলেন, নেসকোর প্রিপেইড মিটারের ত্রুটি ও অস্বাভাবিক বিল সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। শহরে যানজট, রাস্তার বেহাল অবস্থা, ফুটপাত দখল, বেআইনি পার্কিং ও চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় অভিযোগও তোলেন তারা। রামেক হাসপাতালের সেবার মান বাড়ানো এবং দুর্নীতি অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধনে অ্যাডভোকেট এনামুল হক, মাহফুজুল হাসনাইন হিকল, ড অসীম হোসেন সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা নাগরিক স্বার্থ রক্ষায় দ্রুত উদ্যোগ না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ৬৭ বছর পর প্রথমবারের মতো মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু করা হয়েছে। নতুন এই মনোরোগ ওয়ার্ডের শয্যা সংখ্যা রাখা হয়েছে ২৫টি, যার মধ্যে পুরুষদের ১০টি, নারীদের জন্য ৭টি, শিশু কিশোরদের জন্য ৫টি এবং উচ্চ পর্যবেক্ষণের জন্য ৩টি। রোগীদের জন্য থেরাপি ও কাউন্সেলিং রুম সহ প্রয়োজনীয় সব ধরনের সুবিধাও রয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমদ বলেন, উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই হাসপাতালটিতে মানসিক রোগীদের জন্য আলাদা ওয়ার্ড ছিল না। গুরুত্ব ও চাহিদার কারণে দ্রুততম সময়ে ওয়ার্ডটি চালু করা হয়েছে। রাজশাহীতে প্রাণীজ প্রোটিন, দুধ, ডিম ও মাংস উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা এ অঞ্চলের মানুষদের প্রোটিনের চাহিদা পূরণে ব্যাপক অবদান রাখছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার আনন্দ কুমার অধিকারী জানান, ৮ জেলার সমন্বয়ে গঠিত এ বিভাগে রয়েছে ১৪৬টি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র, ৮৯০টি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা, ১৪টি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট, ৩৯টি ফিড মিল কারখানা, ৫০টি ফিড প্রেমিক্স এবং ২টি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা। প্রাণী সম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের আওতায় ১,৩৩,০০০ প্রান্তিক কৃষককে প্রায় ১৫১,৫৫,০০,০০০ টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। এছাড়া ৬২,৮৬২ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১৮,৬৬০ জনকে টিকা দেওয়া হয়েছে এবং ৪২,৮৯৬টি কৃমিনাশক ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। কেবল টমেটো চাষ করেই চলতি বছরে ২০০ কোটি টাকার বেশি আয় হবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষকদের। জেলার টমেটো উৎপাদনের ৮০% আসে বরেন্দ্র অঞ্চলের উর্বর মাটি গোদাগাড়ী থেকে। রাজশাহীর পদ্মার চরে প্রতি বছর বিপুল পরিমাণ টমেটো চাষ হয়, যা এই উৎপাদনকে আরও সমৃদ্ধ করে। এবছর জেলায় প্রায় ৩,৫০০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীতেই আবাদ হয়েছে ২,৭১০ হেক্টর জমিতে, যা দেশের সবচেয়ে বড় টমেটো উৎপাদন কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবং চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বাড়ায় উৎপাদন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি স্থানীয় কৃষকেরা জানান, টমেটো আবাদ এখন তাদের অন্যতম প্রধান আয়ের
উৎস হয়ে দাঁড়িয়েছে। চাষ বৃদ্ধি, উৎপাদন ও বাজার চাহিদার ধারাবাহিকতায় গোদাগাড়ির টমেটো এবারও দেশের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।